আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার বাংলা ভাষা ও সংস্কৃতি। এই যে বইটা, এটা তোমাদের ভয়ের কারণ। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে স্যার বাংলার ভাষা ও সংস্কৃতি থেকে আমাদের সাজেশন দিন। তাই তোমাদের এর দুটো পার্ট আছে, একটা হলো ভাষা সাইড আর একটা হলো বাংলা ভাষা ও সংস্কৃতি। দুটো সাইড আছে, তার মধ্যে ভাষা সাইড থেকে তোমাদের প্রশ্ন আসবে 10টা এমসিকিউ থাকবে 10 মার্কের। আর সংস্কৃতি থেকে তোমাদের প্রশ্ন থাকবে 5টা এমসিকিউ। মোটের উপরে এই বইটা থেকে প্রশ্ন হবে 15 মার্কের। আর আজকে আমি তোমাদের ভাষা থেকে 58টা প্রশ্ন বাছাই করেছি। 58টা প্রশ্নই তোমাদের আজকে এই সাজেশনে আমি দেখাবো। সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, ভিডিওটি মিস করবে না। তোমরা দেখো, এই প্রশ্নগুলি যদি তোমাদের থেকে থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে অবশ্যই প্রশ্নগুলি লিখে নেবে। দেখো, প্রথম প্রশ্ন, তুলনামূলক ভাষা বিজ্ঞানের কাজ। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, তাই তোমরা স্ক্রিনশট করেও নিতে পারবে। তার জন্য আমি স্ক্রিনটা ঠিক করে দিচ্ছি, স্ক্রিনশট করেও নিতে পারবে। আর আমি সব অপশানগুলি বলবো না, যদি সব অপশান বলতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই আমি চাই যে অল্প সময়ের মধ্যে পুরো সাজেশনটা যাতে তোমাদের আমি দিতে পারি। দেখো, 1 নম্বর, তুলনামূলক ভাষা বিজ্ঞানের কাজ। উত্তর হবে গ, সমাজ গোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করা। তারপর 2, কোনো শব্দ বা বাক্যকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম এককগুলি পাওয়া যায় এবং যেগুলি স্পষ্টভাবে চিহ্নিত করা যায় তাদের বলে। অপশন ঘ, বিভাজ্য ধ্বনি। পরের প্রশ্ন, যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান তাকে বলে। ক, ন্যূনতম শব্দ জোড়। এরপর 4, বাক্যে সুরের ওঠাপড়াকে বলে। ঘ, সুর তরঙ্গ। 5, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়। খ, সমার্থকতা। 6 নম্বর প্রশ্ন, শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম। গ, নিদর্শন। 7 নম্বর প্রশ্ন, রং লাল, নীল, হলুদ, সবুজ, কমলা ইত্যাদি উদাহরণটি হল। সঠিক উত্তর হবে ঘ, ব্যাপক অর্থকতা। তাহলে প্রশ্নগুলি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই প্রশ্নগুলি লিখে নেবে। এরপর দেখো 8, থিসুরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো। অপশন গ, রত্নাগার। 9, পরশু শব্দের আদি অর্থ। সঠিক উত্তর হবে ক, আগামীকালের পরের দিন। 10, তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন। অপশন ঘ, স্যার উইলিয়াম জোন্স। 11, ফলিত ভাষাবিজ্ঞান আলোচনা করে বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে। অপশন ঘ, সমাজ জীবনের কি সম্পর্ক। এরপর 12, শৈলী বিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হলো নৈর্ব্যক্তিক বিচার। স্যামুয়েল ওয়েসলি একেই বলেছেন। অপশন খ, চিন্তার পোশাক। এরপর গ, বাদ্যযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয়। অপশন খ, ধ্বনি বিজ্ঞানে। ল ধ্বনিটি হলো। সঠিক উত্তর হবে ঘ, পার্শ্বিক ধ্বনি। 15, বাক্যে সুরের ওঠাপড়াকে বলে। অপশন ক, সুর তরঙ্গ। এরপর চলো 16 নম্বর প্রশ্ন। 16 নম্বরে দেখো, 2 বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাদের বলা হয়। অপশন গ, বিপরীতার্থকতা। 17, শব্দার্থ পরিবর্তনের ধারাকে সাধারণত ভাগ করা হয়। অপশন ক, 3 ভাগে। আর 18, কলম শব্দের আদি অর্থ স্বর বা খাগ, বর্তমান অর্থ লেখনী। এখানে শব্দার্থ পরিবর্তনের যে নিয়ম লক্ষ্য করা যায়। অপশন গ, শব্দার্থের রূপান্তর। 19, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে। অপশন ঘ, সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। 20, বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হলো।
উত্তর খ 4টি। 21 খণ্ডধ্বনির অপর নাম, অপশন ঘ বিভাজ্য ধ্বনি। 22 র ধ্বনিটি হলো, অপশন ক কম্পিত ধ্বনি। 23 থিসোরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো, খ রত্নাগার। 24 শব্দার্থের প্রথম ভাগটির নাম, অপশন ক সাধারণ অর্থ। এরপর দেখবো আমরা 25 শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়, অপশন গ সমার্থকতা। 26 দারুণ শব্দের আদি অর্থ, ক কাষ্ঠ নির্মিত। 27 বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয়, গ ধ্বনি বিজ্ঞানে। 28 তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূচনা করেছিলেন, অপশন গ স্যার উইলিয়াম জোন্স। 29 সংস্কৃত, গ্রিক, লাতিন, ফরাসি ভাষার মধ্যে রয়েছে প্রচুর মিল, অপশন ক। ডিকশনারিয়াস শব্দটি প্রথম ব্যবহার করেন, অপশন খ স্যার থমাস এলিয়ট। 31 খণ্ডধ্বনির অপর নাম, অপশন গ বিভাজ্য ধ্বনি। 32 মুখের মান্য বাংলা ব্যঞ্জনধ্বনির সংখ্যা, খ 30টি। 33 বাংলায় শ্বাসাঘাতের উপস্থিতি সাধারণত লক্ষ্য করা যায়, অপশন খ শব্দের প্রথম দলটিতে। প্রশ্নগুলি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই লিখে নেবে। 34 নম্বর দেখবো এবার আমরা। দেখো 34 নদী, তটিনী, তরঙ্গিনী এর দ্বারা বোঝানো হয়, অপশন খ সমার্থকতা। 35 কলম শব্দের আদি অর্থ, উত্তর ক স্বর বা খাগ। 36 সংস্কৃত, গ্রিক, লাতিন ও ফরাসি প্রভৃতি ভাষাগুলির মধ্যে মিল খুঁজে পেয়েছেন, অপশন ক স্যার উইলিয়াম জোন্স। 37 সমাজ বিজ্ঞানের মূল ভাগ, অপশন গ 3টি। 38 ভারতে অভিধান রচনার সূত্রপাত হয়, অপশন ক জাস্কের নিরুক্তি থেকে। 39 মুখের মান্য বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি, অপশন গ 7টি। ল ধ্বনিটি হলো, অপশন ক পার্শ্বিক ধ্বনি। 4টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনিটি হলো, অপশন ঘ সংস্কৃত। 42 অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়, অপশন ক সমার্থকতা। 43 থিসোরাস প্রথম কে রচনা করেন, অপশন ক পিটার মার্ক রজেট। 44 এবার আমরা দেখব 44 নম্বর। কুমোর শব্দের উৎপত্তি হয়, অপশন খ কুম্ভকার থেকে। 45 তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন, অপশন গ স্যার উইলিয়াম জোন্স। 46 উপলক্ষ অনুযায়ী ভাষার বদলকে সমাজ ভাষাবিজ্ঞানীরা বলেন, অপশন ক কোড। 47 খণ্ডধ্বনির অপর নাম কি, অপশন খ বিভাজ্য ধ্বনি। 48 উষ্ণ ধ্বনিটি হলো, অপশন খ তলবস্য। 49 ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি, অপশন ক সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন। 50 দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে সেই সব শব্দকে বলে, অপশন খ সমার্থকতা শব্দ, সমার্থক শব্দ। 51 কালি শব্দটির আদি অর্থ ছিল কালো রঙের তরল বস্তু, এখানে শব্দার্থ পরিবর্তনের যে ধারা অনুসরণ করা হয়েছে, অপশন ক শব্দার্থের প্রসার। 52 শব্দার্থের প্রথম ভাগটির নাম, অপশন খ সাধারণ অর্থ। এরপর আমরা দেখব 53 নম্বর প্রশ্ন। গোষ্ঠী শব্দের আদি অর্থ কি, অপশন গ গবাদি পশুর থাকার জায়গা। এবার স্তম্ভ আছে একটা, দেখো স্তম্ভ মিলাতে হবে। বাঁ দিকে 1 2 3 4 ল্যাটিন হরফে নাম্বার দেওয়া আছে। 1 নম্বর ভাষা সৃষ্টিতে প্রয়োগ এবং সংযোগে বিশেষ ভূমিকা নেয়। 2 বিভাজ্য ধ্বনির দুটি মূল ভাগ। 3 বাক্যে সুরের ওঠাপড়াকে বলে। 4 পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলে।
আর ডান দিকে দেখতে পাচ্ছ স্তম্ভে রয়েছে এ বি সি ডি তে নাম্বার দেওয়া আছে। এ স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, বি মস্তিষ্কের বাম গোলার্ধে, সি গুচ্ছধ্বনি, ডি সুর তরঙ্গ। আমরা যদি এই দুটো স্তম্ভকে ম্যাচ করি তাহলে চারটে যে নিচে বিকল্প দেওয়া আছে তার মধ্যে বি বিকল্প সঠিক হবে। অর্থাৎ একের সঙ্গে বি এর ম্যাচ করবে, দুইয়ের সঙ্গে এ এর ম্যাচ করবে, তিনের সঙ্গে ডি এর ম্যাচ করবে এবং চারের সঙ্গে সি এর ম্যাচ করবে। আচ্ছা, এরপর আরো একটা স্তম্ভ রয়েছে, দেখো বাঁদিকে 1 2 3 4 নাম্বারিং করা আছে। বাঁদিকে একে রয়েছে তুলনামূলক ভাষা বিজ্ঞান, 2 সর্বজনীন ব্যাকরণ, 3 ডিকশনারিয়াস, 4 পারল। ডান দিকে স্তম্ভে এ বি সি ডি তে নাম্বার আছে। এ নোয়াম চমস্কি, বি স্যার উইলিয়াম জোন্স, সি শ্বশুর, ডি জন গারল্যান্ড। আমরা যদি এই দুটো স্তম্ভকে ম্যাচ করি তাহলে আমাদের সি অপশনটা সঠিক হবে। অর্থাৎ একের সঙ্গে বি এর ম্যাচ করবে, দুইয়ের সঙ্গে এ এর, তিনের সঙ্গে ডি এর, চারের সঙ্গে সি এর। এবার আমরা দেখব 56 নম্বর প্রশ্ন। এখানে আরো একটা ম্যাচ আছে। বাঁদিকে ল্যাটিন হরফে আছে 1 বাক্যে সুরের ওঠাপড়াকে বলে, 2 বিভাজ্য ধ্বনির মূল ভাগ, 3 একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয়, 4 মুখের মান্য ব্যঞ্জন ধ্বনির সংখ্যা। ডান দিকে এ বি সি ডি তে স্তম্ভ রয়েছে। এ যৌগিক স্বরধ্বনি, বি 30টি, সি সুর তরঙ্গ, ডি স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। আমরা যদি দুটো সাইডকে ম্যাচ করি, অর্থাৎ দুটো স্তম্ভকে যদি ম্যাচ করি তাহলে এ অপশন সঠিক হবে। অর্থাৎ একের সঙ্গে সি এর, দুইয়ের সঙ্গে ডি এর, তিনের সঙ্গে এ এর, চারের সঙ্গে বি এর ম্যাচ হবে। আরো একটা আমরা স্তম্ভ দেখব। এই স্তম্ভগুলিতেই তোমাদের হয়তো অনেক সমস্যা করতে পারে, তাই স্তম্ভগুলি অবশ্যই প্র্যাকটিস করে নেবে, লিখে নেবে। বাঁদিকে ল্যাটিন হরফে 4টে রয়েছে। দেখো 1 নম্বর মস্তিষ্ককে প্রথম ভাষা শেখার যন্ত্র বলেন, 2 বিভাজ্য ধ্বনির অপর নাম, 3 দারুণ শব্দের অর্থ, 4 3 ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্ত ধ্বনির সংখ্যা। এবার ডান দিকে এ বি সি ডি তে রয়েছে। দেখো এ খণ্ডধ্বনি হবে, 2 দুটি, 3 চমস্কি, 4 কাষ্ঠ নির্মিত। আমরা যদি দুটো স্তম্ভকে ম্যাচ করি তাহলে সঠিক উত্তর পাবো বি। অর্থাৎ একের সঙ্গে সি এর, দুইয়ের সঙ্গে এ এর, তিনের সঙ্গে ডি এর, চারের সঙ্গে বি এর ম্যাচ হবে। এরপর দেখো আমাদের আজকের সাজেশনের শেষ প্রশ্ন 58 নম্বর। এখানেও দুটো স্তম্ভ রয়েছে, দুটো স্তম্ভ মিলাতে হবে আমাদের। বাঁদিকে ল্যাটিন হরফে 1 2 3 4। 1 নম্বরে বলা আছে বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি, 2 মুখের মান্য ব্যঞ্জন ধ্বনি, 3 বাংলায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা, 4 মুখের মান্য বাংলা স্বরধ্বনি। ডান দিকে এ বি সি ডি রয়েছে। এ 7টি, বি 2টি, সি 30টি, ডি 4টি। আমরা যদি এই দুটো স্তম্ভকে ম্যাচ করি তাহলে সঠিক উত্তর আসবে বি। অর্থাৎ একের সঙ্গে বি এর, দুইয়ের সঙ্গে সি এর, তিনের সঙ্গে ডি এর, চারের সঙ্গে এ এর ম্যাচ হবে। প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করবে। আর তোমাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে, মানে এই যে আমি ভিডিওটি দিলাম, তোমরা প্রচুর কমেন্ট করেছো যে স্যার আমাদের ব্যাকরণের থেকে সাজেশন দিন, তাই সাজেশন দিলাম। আর সেই সঙ্গে এই প্রশ্নগুলির উপর থেকে আমরা আবার মক টেস্ট শুরু করব। তাই তোমরা প্রশ্নগুলি ভালোভাবে পড়ে নেবে, তারপরে আমাদের মক টেস্টের উত্তরগুলি দিতে তোমাদের সুবিধা হবে। তো আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, শিক্ষাবিজ্ঞান 5টা সাবজেক্ট 100% তোমাদেরকে সাপোর্ট করছি। প্রয়োজন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।